হাত খরচের টাকা নিয়ে মা উম্মে সালমার সঙ্গে ঝগড়া হয় ছেলে সাদ বিন আজিজুর রহমানের। এক পর্যায়ে রাগ করে না খেয়ে বাড়ির বাইরে চলে যান তিনি। পরে ফিরে এসে মাকে হত্যা করে লাশ ফ্রিজে লুকিয়ে রাখেন। ঘটনা ধামাচাপা দিতে কুড়াল দিয়ে আলমারিতে ভাঙচুর করেন, যাতে ঘটনাটি ডাকাতির বলে মনে হয়। বগুড়ায় দুপচাঁচিয়া সদরে জয়পাড়া এলাকার গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডের ঘটনায় তার ছোট ছেলে সাদকে গতকাল সোমবার রাতে কাহালু উপজেলায় আরোবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাপিডিয়ান অ্যাকশন ব্যাটালিয়ন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে র্যাব। গত রোববার দুপুরে দুপচাঁচিয়া জয়পাড়া এলাকার আজিজি মঞ্জিল নামে 4 তলা বাড়ি থেকে উম্মে সালমার লাশ উদ্ধার করা হয়। উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। গ্রেপ্তার সাদ ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। ব্রিফিংয়ে মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান দাবি করেন, রোববার সকালে সাদ তার মা উম্মে সালমার কাছে হাত খরচের টাকা চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সকালে নাস্তা না খেয়ে মাদ্রাসায় চলে যান সাদ। বেলা 11টার দিকে তিনি ক্লাসের বিরতিতে বাসার কাছাকাছি কিছুক্ষণ ঘুরে বেড়ান। এক পর্যায়ে মাকে হত্যার কথা ভাবেন। দুপুর 12:30টার দিকে সাদ বাসায় গিয়ে দেখেন তার মা তরকারি কাটছে। পরিকল্পনা অনুযায়ী সাদ পিছন থেকে মায়ের নাক মুখ চেপে ধরে। ধস্তাধস্তি এক পর্যায়ে মায়ের হাতে থাকা বটি লেগে ছেলের হাত সামান্য কেটে যায়। পরে সর্বশক্তি দিয়ে মায়ের নাক মুখ 2 হাত দিয়ে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তিনি। ব্রিফিংয়ে বলা হয়, হত্যার পর সাদ মায়ের 2 হাত ওড়না দিয়ে বেঁধে বাসার ডিপ ফ্রিজে রেখে দেন। এরপর ডাকাতির ঘটনা সাজানোর জন্য বাসায় থাকা কুড়াল দিয়ে বাসার আলমারিতে কোপ মেরে কুড়াল সেখানে রেখে দেন। এরপর বাসার প্রধান ফটকে তালা দিয়ে বেরিয়ে যান। পরে আবার বাসায় ঢুকে বাবা আজিজুর রহমানকে মুঠোফোনে জানান যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজিজুর রহমান দ্রুত বাসায় এসে খোঁজাখুঁজি খবর পেয়ে উম্মে সালমার ভাই সহ প্রতিবেশীরা ছুটে এলে সাদও খোঁজাখুঁজির নাটক করেন। এক পর্যায়ে সাদ নিজেই রেফ্রিজারেটরের ঢাকনা খুলে লাশ বের করেন এবং ঘটনাকে ডাকাতির বলে চালানোর চেষ্টা করেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান, উম্মে সালমা হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ছেলে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তার ছোট ছেলে সাদকে গ্রেপ্তার করার পর থানায় হস্তান্তর করে র্যাব। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসামিকে আদালতে পাঠানো হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।